গল্পের নাম বাঘের রাঁধুনি। এক বাঘের বাঘিনী মরে গিয়েছিল। মরবার সময় বাঘিনী বলে গিয়েছিল, আমার দুটো ছানা রইল, তাদের তুমি দেখো। বাঘিনী মরে গেলে বাঘ বললে, আমি কি করে ছানাদের দেখব? কি করে বা ঘর কন্যা করব? তা শুনে অন্য বাঘেরা বললে, আবার একটা বিয়ে করো, তাহলে হয়ে যাবে। বাঘও ভাবলো একটা বিয়ে করলে হয়, কিন্তু আর বাঘিনী বিয়ে করব না, তারা রাঁধতে টাঁধতে জানে না। এবারে বিয়ে করব মানুষের মেয়ে, শুনেছি তারা খুব সুন্দর রাঁধতে পারে। এই মনে করে সে মেয়ে খুঁজতে গ্রামে গেল। সেখানে এক গৃহস্থের একটি ছেলে আর একটি মেয়ে ছিল। বাঘ সেই মেয়েটিকে ধরে এনে তার ছানা দুটোকে বললে, দেখ রে, এই তোদের মা। ছানা দুটো বললে, লেজ ওটাকে মেরে দাও, আমরা খাই। বাঘ বললে, খবরদার, অমন কথা বলবি তো তোদের ছিঁড়ে টুকরো টুকরো করব। তাতে ছানা দুটো চুপ করে গেল। কিন্তু সেই মেয়েটাকে তারা একবারেই দেখতে পারতো না, আর কথায় কথায় খালি বলতো, আর একটু বড় হলে আমাদের গায়ে জোর হবে, তখন তোর ঘাড় ভেঙে তোকে খাবো। সেই মেয়েটির দুঃখের কথা কি আর বলবো। বাঘ যখন বাড়ি থাকে না, তখন সে তার মা বাপ আর ভাইয়ের জন্য গড়াগড়ি দিয়ে কাঁদে। বাঘ এলে তার ভয় চুপ করে থাকে, এমনি তার দিন যায়। আর তার মা বাপ তো কেঁদে কেঁদেই অন্ধ হয়ে গেল। তার ভাইটিও দিন কতক খুব কাঁদল। তারপর তার মা বাপকে বলল, শুধু ঘরে বসে কাঁদলে কি হবে? আমি চললুম, দেখি বোনের সন্ধান করতে পারি কিনা। এই বলে সে ঘর থেকে বেরিয়ে খালি বনে বনে ঘুরতে লাগলো। ঘুরতে ঘুরতে শেষে সেই বাঘের বাড়ি এসে তার বোনকে পেল। বোনটি তো তাকে দেখে কাঁদতে কাঁদতে বললে, ও দাদা, তুমি কেন এলে? বাঘ এলেই যে তোমাকে ধরে খাবে। ভাই বললে, খাবে, আমি তোকে না নিয়ে ফিরছি না। এখন আমাকে লুকিয়ে রাখ, তারপর দেখবো এখন। তখন তারা দুজনে মিলে রান্নাঘরে গর্ত খুঁড়ল। মেয়েটি সেই গর্তের ভেতর তার ভাইকে বসিয়ে শিল চাপা দিয়ে রাখলো। তারপরেই বাঘ এসে তার ছানা দুটোকে নিয়ে খেতে বসলো। ছানা দুটো ভালো করে খাচ্ছে না, খালি বলছে, বাবা গো বাবা, তোর কি শালা, মোর কি মামা, মার কি সদর ভাই, শিলের তলে কুমকুম করে, তুলে এনে দে না খাই। বাঘ সেদিন কার উপর চটে এসেছিল, তাই ছানা দুটোর কথা না শুনেই ঠাস ঠাস করে তাদের দুটো চড় মারল। তারা কি বলছে তা ভেবে দেখল না। খাওয়া শেষ হলে সে মেয়েটিকে বলল, আজ পিঠে করিস, বিকেলে খাবো, দেখিস যেন ভালো হয়। এই বলে সে আবার বেরিয়ে গেল। বাঘ চলে গেলে মেয়েটি শিলের তলা থেকে তার ভাইকে বার করলো। তারপর দুজনে খাওয়া সেরে উনুন ধরিয়ে তারপর বাঘের ছানা দুটোকে কেটে উনুনের উপর ঝুলিয়ে রেখে সেখান থেকে ছুটে পালালো। বাঘের ছানা উনুনের উপর ঝুলছে আর ছ্যাঁত ছ্যাঁত করে রক্তের ফোঁটা পড়ছে। বিকালে বাঘ বাড়ি এসে ঢুকবার আগেই সেই শব্দ শুনতে পেল। শুনে সে বলল, বাহ, বাহ রে বাহ, ওই পিঠে হচ্ছে। পিঠে যদি ভালো হয় তো ভালো, নইলে আমরা তিন বাপ বেটায় মিলে ওই রাঁধুনি হতভাগীকে ছিঁড়ে খাবো। তারপর ঘরে ঢুকেই তো দেখলো কীরকম পিঠে হচ্ছে। তখন বাঘ হালুম হালুম করে ঘরময় খুঁজতে লাগলো, কিন্তু গৃহস্থের মেয়েকে কোথায় পাবে? সে ততক্ষণে তার ভাইকে নিয়ে
মা বাপের কাছে গিয়ে উপস্থিত হয়েছে। আর গ্রামের সকল লোক ছুটে এসে তাদের নিয়ে কি আনন্দই না করছে, কি বলবো।